পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মানহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার সকালে দপ্তরটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এছাড়া হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রধান উপদেষ্টার দপ্তর এক বার্তায় বলেছে, 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বাড়ির পাশের গ্রামে 78 বছর বয়সী কানুকে একা পেয়ে স্থানীয় অন্তত 20 জন ব্যক্তি তাকে তার গলায় জুতার মালা পরিয়ে দেন। তাদেরই একজন ঘটনার ভিডিও করে, যেটি ছড়িয়েছে ফেসবুকে। 1 মিনিট 46 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মুক্তিযোদ্ধা কানুর হাত টেনে সামনে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। লাল কোটি ও পাঞ্জাবি পরা বীর মুক্তিযোদ্ধার গলায় তখন জুতার মালা। তার আশেপাশে ঘিরে ছিল আরও 10 থেকে 12 জন ব্যক্তি। এক পর্যায়ে কানু জুতার মালা সরিয়ে এলাকায় থাকার আকুতি জানালেও তাকে এলাকা ছাড়ার হুমকি দিতে থাকেন ঘিরে থাকা লোকজন। ওই ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, 1 গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। তখন কানুকে 2 হাত উপরে তুলে মাফ চাইতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আওয়ামী লীগের সাবেক এমপি মুজিবুল হকের রোশানলে পড়ে বিগত 8 বছর এলাকায় যেতে পারেননি। বাড়ি ঘরে হামলা করা সহ একাধিক মামলা দেয়া হয় ওই বীর মুক্তিযোদ্ধার নামে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, স্থানীয় পুলিশ জানিয়েছে জনাব আব্দুল হাই হত্যা সহ 9টি মামলার আসামি। আমরা সকলকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, সমকাল।